আমি একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরা আল কারিআহ। এই সূরাটি মক্কাতুল মুকাররমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থানকালে নাযিল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ধারাবাহিকভাবে যে সূরাগুলো নাযিল হয়েছে, ছোট ছোট সূরা, এই সূরাটি তার মধ্যে অন্যতম একটি সূরা। ঈমান আমরা যে কয়টি বিষয়ের উপর আনা খুবই জরুরি, তার মধ্যে একটি হলো কিয়ামতের দিনের উপর ঈমান আনা। কিয়ামত হবে এই কথার উপর বিশ্বাস করা। মৌলিক কয়েকটা জিনিসের উপরে ঈমান আনতেই হবে, আপনার বিশ্বাস করতে হবে। তার মধ্যে হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। আমানতু বিল্লাহি, আল্লাহর উপর আমি ঈমান আনিলাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখি নাই, বিশ্বাস করলাম। ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদেরকেও দেখি নাই, বিশ্বাস করে নিলাম। আল্লাহকে কি আমরা দেখেছি? বিশ্বাস করা দরকার আছে না নাই? এটা ঈমানের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বিশ্বাস করা। অকুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সমস্ত কিতাবগুলোকে বিশ্বাস করা। অরসুলিহি, সমস্ত রাসূলের উপরে ঈমান আনা। সমস্ত রাসূলগণ সত্য, সে রাসূলদের উপরে ঈমান আনা। এক আল্লাহতে বিশ্বাস করা, নবীর উপর ঈমান আনা, আসমানি কিতাব মানা, ফেরেশতা সঠিক জানা। কিয়ামত তাকদীরের উপর যদি ঈমান আনা যায়, আল্লাহর বান্দা নবীর উম্মত তবেই হওয়া যায়। তাহলে কিয়ামতের দিনের উপর বিশ্বাস করা অত্যন্ত জরুরি একটি ঈমানের বিষয়। এই সূরা সূরাতুল কারিআহ, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল কিয়ামত কিভাবে হবে এর একটি প্রামাণ্য চিত্র, একটি লাইভ চিত্র আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই সূরা কারিআহ যদি আপনারা সুন্দর করে পড়েন, এর যদি তাফসীরটা আপনি সুন্দর করে আজকে কান খাড়া করে শোনেন, আপনার কাছে মনে হবে একটি লাইভ কিয়ামতের দৃশ্য চলছে। কিন্তু শুনতে হবে কি দিয়ে? দিলের অন্তরের কানগুলো দিয়ে আপনার শুনতে হবে। তাহলেই আপনার মনে হবে আসলে কিয়ামতটা কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিআর মধ্যে এই কিয়ামতের একটি বর্ণনা, একেবারে প্রামাণ্য চিত্র তুলে ধরেছেন। কারিআহ, কারিআহ শব্দের অর্থ হলো বিকট আওয়াজ। এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কারিআহ শব্দটি ৩ বার উল্লেখ করেছেন। কয়বার? ৩ বার। কেন উচ্চারণ করলেন? কারণ হলো আমরা যখন কোন মানুষের দৃষ্টি আকর্ষণ করি, আমরা বলি না অ্যাটেনশন প্লিজ। দৃষ্টি আকর্ষণ করে আমরা মানুষকে নিজের দিকে লক্ষ্য করার জন্য বলি, অথবা গুরুত্বপূর্ণ কোন বিষয় অ্যানাউন্স করি, তখন আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করি। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন। ৩ বার বলার কারণে অবশ্যই তো একটি গুরুত্ববহ একটা গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে, আমাদের কাছে এর একটি গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম বললেন আল কারিআহ। কারিআহ শব্দের অর্থ হৃদয় কম্পন জাগানো আওয়াজ। আমরা কতটুকু শক্তিশালী আওয়াজ শুনেছি। কেউ হয়তো আমাদের দেওয়ানবাড়ি মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে একটা ট্রাকের টায়ার বাস্ট হলো, বিকট আওয়াজ। অথবা কেউ বৃষ্টির দিনে কোনো কারেন্টের খাম্বার পাশে দাঁড়িয়েছিলেন, ট্রান্সফরমারের পাশে, হঠাৎ করে ব্লাস্ট হলো, বিকট আওয়াজ। অথবা কেউ রান্না করছিলেন গ্যাসের সিলিন্ডারে, হঠাৎ করে এটা ব্লাস্ট হলো, তিনি হয়তো শুনেছেন বিকট আওয়াজ।
অথবা বৃষ্টির দিনে কালবৈশাখী ঝড়ের সময় প্রচন্ড ঝড়ের মধ্যে একটি বিজলি চমকালো, আমাদের দেশে বলে ঠাডা, আছে না, ঠাডা পড়ে না, এই ঠাডা পড়লো, তখন আপনি শুনলেন বিকট আওয়াজ। এ ধরনের আমরা হয়তো যারা স্কুলে পড়েছি, একটা লোহার সাথে একটা বেলের সাথে কাঠ দিয়ে যখন জোরে জোরে বাড়ি দেয়, লোহা দিয়ে বাড়ি দেয়, বিকট আওয়াজ। আমরা যখন লঞ্চে চলি বরিশালে, তার যে হুইসেল আছে অনেক বিকট। এ ধরনের দুনিয়ার কিছু বিকট আওয়াজ আমরা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল কারিআতু মাল কারিআহ, বিকট আওয়াজ। আবার রিপিট করে বললেন বিকট আওয়াজ। ওমা আদরাকা মাল কারিআ, এটা পৃথিবীর কোন বিকট আওয়াজ নয়, এটা একটি ডিফারেন্ট বিকট আওয়াজ। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এটা জ্ঞানতন আওয়াজ নয়, এ স্বাভাবিক পৃথিবীর কোন আওয়াজ নয়, এটা বিকট আওয়াজ। ওমা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন সেই বিকট আওয়াজটা কেমন? এই বিকট আওয়াজটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। কি করেছেন? বিকট আওয়াজ দেওয়ার জন্য একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। এই ফেরেশতার নাম হলো, কি নাম? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বিকট আওয়াজ দেওয়ার জন্য একটি সাইরেন, একটি বাঁশি, একটি শিঙ্গা, একটি ট্রাম্পিট তিনি এইভাবে মুখে নিয়ে দাঁড়িয়ে আছেন। ফাইনাল এন্ড লাস্ট গ্রিন সিগন্যালের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে একটি গ্রিন সিগন্যালের অপেক্ষায় বসে আছেন। কখন রব বলবেন, তখন তিনি একবারে সেই আল কারিআ, সেই বিকট আওয়াজের সাইরেনটা তিনি ফু দিবেন। যখন বিকট আওয়াজের সাইরেন ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন হবে জানো? সারা পৃথিবীটা লন্ড ভন্ড, একেবারে তেত্তার বেত্তার হয়ে পৃথিবীর মানুষগুলো কাল ফারাশিল মাবসুস, একেবারে কীট পতঙ্গের মতন যেখানে সেখানে ধাক্কা খেতে লাগবে, উঠতে লাগবে, পড়তে লাগবে, কের কোনো স্থান ঠিক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কারিয়ার মধ্যে বলে দিলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফারাশ বলা হয় পোকা, পোকা, এই যে পোকাগুলো উঠছে, দেখেন কত পোকা এসে দাঁড়িয়ে গেছে। এই পোকাগুলো যদি একটু বাতাস হয়, কোথার পোকা কোথায় গিয়ে দাঁড়াবে, নিজেদের কোনো পরিচয় থাকবে না। আর এর সাথে যদি একটু বৃষ্টি হয়, এই পোকা একজন আর একজনের সাথে ধাক্কা লেগে কোথায় গিয়ে কে মরে থাকবে কেউ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এই কীট পতঙ্গের মতন উঠতে থাকবে মানুষগুলো, একেবারে এখান থেকে ধাক্কা লেগে ওখানে উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, ধুনকারের তুলো যখন ধনে, তখন দেখবেন একটা তুলা উড়ে চলে যায়। এই তুলাগুলো যদি ফু দেন, সে ঠিকানাহীন উঠতে থাকে, সে আর নিচের দিকে পড়ার খোঁজ থাকে না। পাহাড়গুলো এমন ভাবে উঠতে থাকবে। আল কারিআ, এই গগন বিদারী যে শব্দ, সাউন্ড, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে সেই শিঙা নিয়ে বসে আছেন। ভাইরা আমার, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন
সিংহায় ফু দিতে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবী এমন একটি ঝাঁকুনি লাগবে এই শব্দে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সমস্ত পৃথিবীটাকে ধরে একটা ঝাঁকুনি দেব আমি। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, পৃথিবীর তলদেশে যে ভারী জিনিসগুলো আছে সেগুলো সব উদ্গ্রীব করে দিব আমি। একটি ঝাঁকুনিতে পৃথিবীর কোন বিল্ডিং বলেন, শক্তিশালী স্থাপনা বলেন, কিছুই বেঁচে থাকবে না। আপনারা সুনামি দেখেছেন, আপনারা অগ্নিগিরি দেখেছেন, ভূমিকম্প দেখেছেন। এই কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে ভূমিকম্প হয়েছিল। যত বড় বড় বিল্ডিং গুলো সব ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। পৃথিবীর এই সামান্যতম ভূমিকম্প পৃথিবীর বিল্ডিং গুলো সহ্য করতে সক্ষম নয়। সেখানে আমি আর আপনি কীটপতঙ্গের মতো ঠিকানাহীন উঠতে থাকবো, এটাই তো স্বাভাবিক। কীটপতঙ্গের সাথে তুলনা করেছেন তিনটা কারণে। কয়টা কারণে? মানুষগুলো কীটপতঙ্গের মতো উঠতে থাকবে কয়টা কারণের কথা বলেছেন আল্লাহ? তিনটা কারণ। একটা কারণ হলো মানুষ সেদিন পতঙ্গ যেরকম বাতাসের কাছে অসহায়, দুর্বল, মানুষ এরকম দুর্বল হয়ে যাবে, নিজের স্থানে সে স্থির থাকতে পারবে না। আর একটা কারণ, কীটপতঙ্গ যেরকম এক জায়গায় জড়ো হয়ে যায়, একটার সাথে একটা গায়ে লেগে যায়, মানুষ একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব একসাথে দাঁড়িয়ে যাবে। মানুষগুলো ওরকম কীটপতঙ্গের মতো একজন আরেকজনের সাথে ধাক্কা লাগতে থাকবে। আর একটা হলো শুধু কাফেরদের জন্য এটা, যে সেদিন এক শ্রেণীর মানুষ তারা অসহায় হয়ে যাবে, তাদের আর কোনো সহায় থাকবে না, কিন্তু মুমিনদের সহায় থাকবেন একজন, তিনি কে? আল্লাহ। সেই কিয়ামত বেশি দূরে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা ওয়াসসাআতু হাতাইন, আমি এবং কিয়ামত একেবারে পাশাপাশি, আমার পরে কিয়ামত সবথেকে কাছে, বেশি দেরি নয়, যে কোনো সময় কিয়ামত আপনার আমার উপরে হতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই বাণীর অনুযায়ী আপনার আমার সতর্ক থাকা দরকার, ঈমানের সাথে থাকা দরকার, ইয়াকিনের সাথে থাকা দরকার, ইখলাসের সাথে থাকা দরকার। কারণ কিয়ামত যেন আমার উপরে না হয়, এটা অত্যন্ত ভয়াবহ একটি চিত্র। আপনি একবার ফিল করেন তো যে আপনি কোনো ঝড়ের মধ্যে পড়েছেন, আপনি লঞ্চে যাচ্ছিলেন, ঝড় তুফান একসাথে শুরু হলো, ফিল করেন তো তখন কেমন হয়। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দৃশ্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সেদিন এমন ভয়াবহ হবে যে যদি মায়ের পেটের মধ্যে অপরিপক্ক কোনো বাচ্চা থাকে, সেই বাচ্চা কখন ডেলিভারি হয়ে যাবে, খালাস হয়ে যাবে, সে মা নিজেও জানে না। আপনার কাছে এটা আজীব মনে হচ্ছে, এমন হতে পারে? এমন কি হওয়া সম্ভব? এটি কি আদৌ কি বাস্তব? এটি কি রিয়েলিটি যে একজন মানুষের পেটের মধ্যে বাচ্চা থাকবে, এই বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, অপরিপক্ক বাচ্চা, সে নিজেও জানবে না? আমি 1988 সালের একটি ঝড়ের কথা বলি। আমার বাড়ি গোপালগঞ্জে, সেখানে একটি ঝড় হয়েছিল মাত্র 3.5 মিনিট। এই 3.5 মিনিট আমার একটি ফুফু ঘড়ি ধরে দেখেছিলেন যে ঝড় শুরু হচ্ছে। তার মানে ঝড়ের আবহাওয়া দেখার সময় উনি দেখেছিলেন ঘড়িটা, যখন ঝড় শেষ হয়েছে তখন আবার ঘড়ি দেখেছেন যে উনি আর হাতের ঘড়ি ঠিক আছে, দেখেন যে ওনার কাপড় চাপড় ঠিক নাই, কিন্তু ঘরের হাতের ঘড়িটা ঠিক আছে, দেখেন যে 3 মিনিট 3.5 মিনিট হবে। এই 3.5 মিনিটের মধ্যে
আমার গ্রাম এবং পাঁচকুয়ানি একটা গ্রাম, এই গ্রামের একটি ঘরও খাড়া ছিল না, মাথা উঁচু করে ছিল না। 12,000 মনের বালির নৌকা, এটা মাটির নিচে ছিল, পানির নিচে ডুবানো ছিল। এই বালির নৌকা উঠাইয়া গাছ ফেড়ে তার মধ্যে দিয়ে ঢুকানো। আমাদের ওখানে একটি কমিউনিটি সেন্টার ছিল, খুব মজবুত করে করা ছিল। এইটার পুরো স্ট্রাকচারটা ঠিক আছে, শুধু ছাদটাকে বোটে রেখে গেছে পাটির মতো। ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ বলেন এই আসমান জমিনকে আমি একেবারে কাগজের মতো আমি মোড়ায় ভাঁজ করে হাতের মধ্যে নিয়ে যাব। সিজিল্লি লিল কুতুব, আমি কিতাবের মতো ভাঁজ করে হাতের মধ্যে নিব। সেদিন দেখেছিলাম এই উপরের ছাদটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন একেবারে বটে দিয়েছিলেন, পাইপ দিয়ে গাড়া। আমাদের দেশে চাপকল বলে, টিউবওয়েল, এটা পাইপ সহ উঠানো। আমার ছোট কাকার একটি গবাদি পশু, এটা তাল গাছের মাথায় উঠানো ছিল। আমার ফুফু বলেন, যাদের সাথে আমার দেখা দেওয়া জায়েজ নেই, উনি অনেক বড় একটা আলেমের স্ত্রী, মাওলানা শাহজামাল সাহেবের। তিনি কারোর সাথে দেখা দিতেন না। উনি বলেন যে আমি কিছু সময় পরেই দেখি যে ঝড়ের মধ্যে আমি একটা বেত গাছের মধ্যে, ঝাড়ের মধ্যে, সেখানে দেখি বাদল, রমজান, এরা সেখানে, যাদের সাথে আমি দেখা দিই না। তারা কিছু সময় পর দেখি তারাও নেই। এরপরে আমি একটি পুকুরের পাড়ে, একটি গরু উড়ে চলে আসছে, একটা টিন এসে তার 2 ভাগ হয়ে গেল। আপনি ফিল করেন এটা স্বাভাবিক ঝড়, নাড়িগুলো বের হয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছি, নাড়িগুলো তাকে বসে আছে, নাড়িগুলো ভিতরে ঢুকাই দেওয়ার জন্য। আমার ছোট কাকা এসে বলতেছে, এই পুরি পারু, তুই এখানে কি করিস? ঝড় শেষ, সব কিছু লন্ডভন্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা। একটা ঝাঁকুনি দিবে আল্লাহ, সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। আল কারিআ, আল কারিআতু মাল কারিআ, এটা পৃথিবীর কোন শব্দ নয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে 3টা ফু দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্রথম ফু দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী এরকম উঠতে থাকবে। এই হালাত যখন হবে, পাহাড়গুলো যখন ধুনকারের তোলার ধুনিত তোলার মতন উঠতে থাকবে, এই অবস্থায় দেখে আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার গ্রিন সিগন্যাল দিবেন, আরেকটা ফু দাও। আরেকটা ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব মানুষ মরে একাকার হয়ে যাবে। পৃথিবীর মানুষের মধ্যে তো শুধু বাঙালি, আর কেউ আছে? সৌদি আরবে তো কিয়ামত হবে না। সৌদি আরবেও হলে হতে পারে, আমেরিকায় তো হবে না। হবে কেন? সেখানে তো এখন প্রেসিডেন্ট হলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেও কি যাবে? সেখানেও যাবে। ভারতে তো যাবে না, কারণ দাদা বাবুদের কাছে যাবে না। না, সেখানেও যাবে? মোদির কাছে যাবে না? যাবে। পৃথিবীর সব জায়গায় এই কিয়ামতের আওয়াজ পৌঁছে যাবে। সবাই একাকার হয়ে যাবে, মরে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন আপনার আমার রূহকে কবজ করার জন্য। সেই ফেরেশতার নাম কি? আজরাইল। আমরা ইসরাফিল অনেকের নাম রেখেছি, আজরাইল নাম শুনেছেন কেউ? কেন রাখি না? ভয়ে ভয়ে। আজরাইলকে ভয় পাই আমরা, ইসরাফিলকে ভয় পাই না। মিকাইলকেও রাখছি নাম, জিব্রাইলও নাম রাখছি, কিন্তু আজরাইল রাখি নাই, ভয়ে। মৃত্যুকে আমরা ভয় পাই, মরতে চাই না। আমরা পৃথিবীতে থেকে যেতে চাই, আমরা চাই চিরঞ্জীবী হয়ে যেতে। এই পৃথিবীর মোহ, পৃথিবীর এই লাল নীল রং আমাদেরকে পাগল করে দিয়েছে। আমরা বেমালুম ভুলে গিয়েছি যে আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত
সুম্মা ইলাইনা তুরজাউন। The most certain thing in our life is death. আমাদের জীবনের একেবারে সবথেকে ডিসাইডকৃত যেই জিনিসটি সেটা হলো মৃত্যু। এই স্বাদ সকলের গ্রহণ করতে হবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে মরার পরে এবার মালাকুল মউত যিনি আজরাইল তাকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকুল মউত মা ইয়াবকা ফিল আরদ, জমিনে আর কে বাকি আছে? বলবেন যে ইয়া আল্লাহ, কেউ বাকি নেই, সমস্ত মানুষ মরে শেষ। তাহলে কে বাকি আছে? বলবে যে জিন জাতিরা বাকি আছে। বলবে আকবিজহুম, তাদেরকে নিয়ে আসো, জান কবজ করো। সমস্ত জিনদের জান কবজ করে ফেলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, মাইয়াবকা ইয়া মালাকুল মউত, এরপরে আর কে বেঁচে আছে বলো। আল্লাহ রাব্বুল আলামিনের কথায় মালাকুল মউত জবাব দিবেন, ফেরেশতাকুল বাকি আছে। বলবেন সবাইকে নিয়ে আসো, যাও, একজন ফেরেশতাও যেন বাকি না থাকে। সব ফেরেশতাকে নিয়ে আসা হবে, চারজন বাদে। কয়জন বাদে? চারজন বাদে। আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিব্রাইল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকাল মউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা, কে বাকি আছে বলো। মৃত্যুর ফেরেশতা বলবে, ইয়া রব, কেউ বাকি নাই, শুধুমাত্র আমার চার বন্ধু, আমার চার কলিগ বাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, এবার সর্বপ্রথম মিকাইলকে নিয়ে আসো। দুনিয়ার মানুষের জন্য, রিজকের জন্য, গণনা রাখার জন্য, হিসাব নিকাশের জন্য নিযুক্ত করেছিলাম। আমি যেই ফেরেশতাকে দুনিয়ার মানুষের জন্য বৃষ্টি বর্ষণের জন্য নিযুক্ত করেছিলাম, আমি যেই মালাকুল মউত, ওই ফেরেশতাকে নিয়ে এসো যেই ফেরেশতা মাটির থেকে ফসল উৎপাদনের জন্য রেখেছিলাম, রিজকের ব্যবস্থার জন্য রেখেছিলাম, ওই ফেরেশতাকে আকবিজহু, তুমি ওই ফেরেশতাকে নিয়ে এসো। মালাকুল মউত তার বন্ধু, সেই ফেরেশতাকে নিয়ে যাবেন, কারণ পৃথিবীর মানুষের আর রিজকের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পরে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা, আর কে বাকি আছে? আর কে বাকি? মালাকুল মউত বলবে, আমার এক বন্ধু তো শেষ, আর দুইজন বাকি আছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, যেই ফেরেশতাকে আমি ফু দেওয়ার জন্য রেখেছিলাম, দুইটা ফু দিয়েছে, ওই ফেরেশতাকে নিয়ে আসো। ওই ফেরেশতার প্রয়োজন হলে আমি আবার তাকে জীবিত করব, ওই ফেরেশতাকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মালাকুল মউত ওই ফেরেশতার জানটা কবজ করে নিয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা, আর কে বাকি? আর কে বাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কথায় জবাব দিবেন, আমার দুই বন্ধু তো শেষ, আর মাত্র একটা বন্ধু বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও যাও, জিব্রাইলকে নিয়ে আসো। এবার জিব্রাইল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউত মান ইয়াবকা, ও মৃত্যুর ফেরেশতা, আর কে বাকি? বলবে যে রব, আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি তো জীবিত, তুমি কোনদিন মরবা না, তুমি তো চিরঞ্জীব, তুমি আছো, আর তোমার গোলাম আমি শুধু বাকি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত মুত আনতা মুত,
ও মালাকুল মউত, তুমি আবার মরো, তুমি আবার মরো, তোমার মরণ নিশ্চিত করো। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ইয়া আল্লাহ, আমি তো সারাটা জীবন সকলের জান কবজ করলাম, আমার এখন জান কবজ, নিজের জান নিজের কবজ করতে হবে, এটা কেমন কথা? আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করে শুনিয়ে দেবেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া মালাকুল মাউত, মুত মুত, ও মালাকুল মাউত, মরো, তোমার মরণ দাও। মালাকুল মাউতের কাঁপুনি শুরু হয়ে যাবে, গায়ে জ্বর এসে যাবে, জ্বর। এবার মালাকুল মউতকে বলবে, কোনো কথা চলবে না, জান্নাত আর জাহান্নামের মাঝখানে গিয়ে দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতের ওখানেই মৃত্যু দিয়ে দিবে। সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম, তিনি শুধু আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার মধ্যে যা ছিল সব শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইয়া আরদ আইনা আশজার, ও জমিন, তোমার বড় বড় গাছগুলো কোথায়? আইনা আনহার, তোমার বড় বড় নদীগুলো কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন দাইতে ডাক দিয়ে বলবেন, আইনাল জাবাবির, হা হা, ক্ষমতাশালী দাম্পটলা সেই বাদশাগুলো কোথায়? দাম্ভিকলা বাদশাগুলো কোথায়? কেউ কোনো জবাব দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আজকে বাদশাহিত্ব কার? আজকে কোন বাদশা আছো? আজকে কোন নেতা আছো? আজকে কে আছো আমার সামনে দাঁড়াতে পারো? কেউ কোনো জবাব দেওয়ার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ এক, তিনি শুধু আছেন, আর কেউ বেঁচে নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইসরাফিলকে রূহ দিবেন সিংহায় ফুঁক দেওয়ার জন্য। কয় ফু দিবেন? কয় ফু দিবেন? ফু দিবেন কয়টা? দিয়েছেন কয়টা? আর বাকি কয়টা? একটা। এবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত হওয়ার সাথে সাথে সিংহাটা আবার মুখের মধ্যে নিয়ে দাঁড়াবেন। গ্রিন সিগন্যালের অপেক্ষায় আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দেওয়ার সাথে সাথে আবার তিনি ফু দিয়ে দিবেন। একেবারে সবাই উঠে দৌড়াতে থাকবে, সবাই কিয়ামতের দিকে দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। আল কারিয়া, সেই গগন বিদারী যে শব্দ, সাউন্ড, নবী হে আপনি কি জানেন সেই সাউন্ডটা কি জিনিস? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ কীট পতঙ্গের মতন ছুটতে থাকবে, উঠতে থাকবে, ধাক্কা খেতে থাকবে, মানুষ স্থির থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে আমাদের সকলকে নাজাতের ব্যবস্থা করে দিক, বলেন আমিন। মাহতারাম হাজিরিন, আমরা কিয়ামতের দিন বিচার চাই না, আমরা কিয়ামতে বিচার চাই না। আমরা রবের রহমত এবং দয়ায়, তার মার্সি এন্ড ব্লেসি,
এই দুটা গুণের ভিতরে থেকে আমরা জান্নাত চাই, ঠিক কিনা বলেন?